নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছেন। আজ আমি আবারও একটি জ্ঞানমূলক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি হলো ওম মন্ত্র এর রহস্য কী, আর এই ওম মন্ত্র জপ করলে আপনার কি কি লাভ হতে পারে। তো এই সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। তো আসুন ভিডিওটি শুরু করি। কি হতে পারে ওম মন্ত্র রহস্য? আমাদের জানা আছে যে ওম মন্ত্র উচ্চারণে মনে শান্তি আসে, পজিটিভিটি বা সকারাত্মকতা বাড়ে। কিন্তু এটা ছাড়া আরও কোন অতিরিক্ত রহস্য আছে এই ওম মন্ত্রতে? এটা জানার আগে আপনি ব্রহ্মাণ্ডের সিক্রেট কোড 369 নম্বরের প্রথম চাবি পেয়ে যাবেন, যাতে আপনি সবথেকে বড় খাজানার তালা খুলতে পারবেন আর সংসারে সবথেকে ধনী ব্যক্তি হতে পারবেন। আর জানতে পারবেন আত্মা কী, মোক্ষ কী, ব্রহ্মা কী, আপনি সংসারে কেন এসেছেন আর আপনার উদ্দেশ্যই বা কী। আর যদি আপনি ওম এর রহস্য না জানতে পারেন, তাহলে আপনি ধনী হওয়া সত্ত্বেও আপনি সংসারের সব থেকে গরিব ব্যক্তি হয়ে থাকবেন। ওম সনাতন ধর্মের প্রতীক আর ভগবান শিবেরও প্রতীক। ওম এক এমন ধ্বনি অথবা মন্ত্র যে অগুন্তি রহস্যকে নিজের ভিতরে সমাহিত করে রেখেছে। আর আমেরিকার অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিরেক্টর ছিলেন পিটার রাসিস। ওম মন্ত্রের উপরে গভীরভাবে রিসার্চ করেছেন তিনি। ওম = mc²2 আর mc²2 ওম একই রকমের। উনি বলেছেন এটা শুদ্ধ চেতনার অভিব্যক্তিকে পরিব্যাপ্ত করে। ওমই ব্রহ্মাণ্ডের এক এমন ঊর্জা যেটাতে এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়। ইউনাইটেড স্টেটে আলাদা আলাদা জায়গায় রিসার্চ চলছে যে ওমের ধ্বনি আমাদের শরীরে কী প্রভাব পড়ে। এই রিসার্চে যখন আলাদা আলাদাভাবে ওম ধ্বনিকে বাজিয়ে দেখা হয়েছে, তখন প্রতিটি ধ্বনির প্রভাব শান্ত জলে আলাদা আলাদা প্রভাব পড়তে দেখা গেছে। কিন্তু ওমের ধ্বনির প্রভাব জলের উপরে সব থেকে বেশি আলাদা ধরনের পড়েছে। রিসার্চার নিজেই হয়রান ছিল যে ওমের ধ্বনি বাজানোর জন্য জলের উপর এমন আকৃতি তৈরি হয় যেমন সনাতন ধর্মের শ্রীযন্ত্রের আকৃতির মতো। ওম ছাড়া অন্য কোনো ধ্বনির প্রভাবে জলের উপরে এই রকম আকৃতি তৈরি হয়নি শ্রীযন্ত্রের মতো। রিসার্চার বলেছেন ওম ধ্বনি বহুমূল্য জ্ঞানের সম্পদ। আর একটা গল্প আছে, যখন প্রাচীনকালে এক সন্ন্যাসী ভেবেছিলেন যে গুপ্ত মন্ত্র দিয়ে বড় বড় তালা খোলা যাবে, তখন সন্ন্যাসী গুপ্তমন্ত্রর খোঁজে এক গুরু আশ্রমে যায়। ওখানে গিয়ে আচার্যকে সন্ন্যাসী বলেন যে আপনি আমাকে মূল্যবান গুপ্তমন্ত্র দিন। আচার্য শুনে বললেন, আমি তো তোমায় গুপ্তমন্ত্র দেব, কিন্তু তোমায় এখানে থেকে বহু বছর সেবা করতে হবে। সন্ন্যাসী তখন সেবা করতে করতে বহু বছর কাটিয়ে দেয়। একদিন সন্ন্যাসী আচার্যর কাছে যায় আর বললেন, এবার তো আমায় গুপ্তমন্ত্র দিয়ে দিন। আচার্য তখন সন্ন্যাসীর কানে গুপ্তমন্ত্র দিয়ে দিলেন। মন্ত্রটি হলো ওম। সন্ন্যাসী এই গুপ্ত মন্ত্র নিয়ে খুশি হয়ে আশ্রম থেকে চলে গেলেন। তারপর সন্ন্যাসী ওম মন্ত্রের জপ করতে লাগলেন, কিন্তু কোনো ধনের প্রাপ্তি হলো না। তো সন্ন্যাসীর মনে সন্দেহ হলো যে আচার্য ওকে ঠগিয়েছে। এবার সন্ন্যাসী যখন বাইরে বেরিয়ে এলো, তখন দেখে এক মা ওনার পুত্রকে ডাকছিল এই বলে
ওং পুত্র এখানে এসো। তখন শুনে সন্ন্যাসী চমকে গেলেন, কারণ এখানে তো কারোর পুত্রের নামই ছিল ওম। আরও এগিয়ে গিয়ে দেখলেন কিছু ব্রাহ্মণ হরি ওং বলছেন। সন্ন্যাসী বললেন, এখানেও ওং বলছেন। সন্ন্যাসী রাস্তায় আরও এগিয়ে গেলেন আর দেখলেন কিছু বিদ্যার্থীদের ওম শান্তি বলতে দেখলেন। সন্ন্যাসী তখন বললেন, কখনো বাক্যের আগে আবার কখনো বাক্যের পরে ওং মন্ত্রকে বলতে দেখলেন। এই মন্ত্রকে তো সবাই জানে, তাহলে এই ওং মন্ত্র কেমন করে গুপ্ত মন্ত্র হতে পারে? নিশ্চয় আমাকে ঠকিয়েছে ওই আচার্য। সন্ন্যাসী আবার ওই আচার্যের কাছে গেলেন আর বললেন, আপনি আমায় কেমন গুপ্ত মন্ত্র দিয়েছেন এটা তো প্রত্যেকেই জানে, তাহলে ওং মন্ত্র কি করে গুপ্ত মন্ত্র হতে পারে? সন্ন্যাসী গিয়ে আচার্যকে বললেন, আপনি আমায় অন্য কোনো গুপ্ত মন্ত্র দিন, যাতে আমি খাজানা প্রাপ্ত করতে পারি। আচার্য বললেন, ঠিক আছে, আমি তোমায় অন্য গুপ্ত মন্ত্র দিয়ে দেব, কিন্তু তোমায় আমার একটা কাজ করে দিতে হবে। আচার্য ভিতর থেকে একটা পাথর নিয়ে আসলেন আর সন্ন্যাসীকে ওই পাথর দিয়ে বললেন, এটাকে বাজারে নিয়ে যাও আর এর মূল্য জেনে আসো, আর এটাকে কিন্তু বিক্রি করবে না। সন্ন্যাসী পাথরটিকে বাজারে নিয়ে গেলেন আর সবজিওয়ালাকে প্রথমে দেখালেন। সবজিওয়ালা বলল, এটা তো আমার বাটখারার বরাবর, আমি এর বদলে তোমায় 1 কিলো বেগুন ছাড়া আর কিছুই দিতে পারবো না। এবার সন্ন্যাসী ওই পাথর নিয়ে এক কাপড়ওয়ালার কাছে যায়। কাপড়ওয়ালা দেখে বলল, আপনি কি আমায় উল্লু ভেবেছেন যে পাথর বিক্রি করে আমায় ঠকাতে এসেছেন? যান, চলে যান এখান থেকে, বলে সন্ন্যাসীকে ওখান থেকে তাড়িয়ে দিল। সন্ন্যাসী ওই পাথর নিয়ে পুরো বাজার ঘুরে বেড়ালো, কিন্তু কেউ ওর মূল্য বলল না, আর কেউ বিনামূল্যতেও নিল না। এবার সন্ন্যাসী ওই পাথর নিয়ে এক জহুরির কাছে গেল। জহুরি ওই পাথরটিকে দেখে বললেন, কোথা থেকে পেলেন এত দামি রত্ন? এটা তো অনেক মূল্যবান রত্ন। আমার কাছে তো এত ধনই নেই যে এই রত্ন আমি কিনতে পারবো, আর পুরো রাজ্যতেও মনে হয় না কেউ আছে যে এই পাথরটিকে কিনতে পারবে। সন্ন্যাসী ওই পাথর নিয়ে আচার্যর কাছে এলেন আর বললেন, জহুরি এটাকে মূল্যবান বলেছিলেন, আর অন্যজনের কাছে এটা শুধুমাত্র সাধারণ পাথর ছিল। আপনি তো জানতেন এটা পাথর নয়, এটা দামি একটা রত্ন। তাহলে এর মূল্য জানার জন্যে বাজারে কেন আমায় পাঠালেন? আচার্য বললেন, যাতে তুমি ওমের মূল্য জানতে পারো। যেমন এই পাথরের মূল্য অনেকেই জানতে পারেনি, মানে এর মূল্য গুপ্ত, তাই হর ব্যক্তি কেউ পরখ করতে পারে না। কেবল জহুরি পরখ করে চিনতে পারে যে এটা পাথর নয়, মূল্যবান রত্ন। ওই রকম ওং এক রত্ন, যার মূল্য গুপ্ত রয়েছে, আর যে ওর মূল্য জানে ওই ব্যক্তি সমৃদ্ধ হয়ে যায়। এবার মন দিয়ে শোনো, সন্ন্যাসীকে আচার্য বললেন, আমি তোমায় ওং এর বিস্তারিত পূর্বক রহস্য বোঝাচ্ছি। দেবতাদের সেনা ভগবান কার্তিক ভগবান শিবকে ওং এর যে অর্থ বলেছিলেন, আমি তোমায় সেটাই বলছি। ওং এক এমন প্রাকৃতিক ধ্বনি যে বিনা কোনো কিছুর ঘর্ষণে উৎপন্ন হয়। ওংয়ের অক্ষর, শব্দ, ধ্বনি, নাদও বলতে পারো। ওংতে 3 ধ্বনি আছে, যাকে মাত্রা বলা হয়, যেমন অ ধ্বনি, উ ধ্বনি আর ম ধ্বনি। যখন অ যুক্ত উ ধ্বনি সমান ঔ ধ্বনি হয়, আর যখন উ ধ্বনিতে ম ধ্বনি যোগ হয়ে যায়,
অ যুক্ত উ যুক্ত ম সমান ওং ধ্বনি হয়ে যায়। অ যোগ উ যোগ ম সমান ওম। এর 3 ধ্বনি থেকে সমস্ত বিশ্বতে সব রকম ভাষা তৈরি হয়েছে। আর বোবারাও অধ্বনি উধ্বনি আর ম ধ্বনি এই 3 ধ্বনি বলতে পারে। আপনার ভাষা যাই হোক না কেন, কিন্তু আপনি যখন উচ্চারণের জন্য মুখ খোলেন তখন সব থেকে আগে অকার ধ্বনি বের হয়। আর আপনি যখন উচ্চারণের জন্য অনন্তর মুখ বন্ধ করেন তখন ম আকার ধ্বনির বের হয়। যখন আপনি ঠোঁটের কাছে নিয়ে এসে মুখ অর্ধেক খুলে আর অর্ধেক বন্ধ রাখেন তখন উকার ধ্বনি বের হয়। এই জন্যে সব ভাষার আর সব ধ্বনির স্বরবর্ণ অথবা সব ব্যঞ্জনবর্ণই ওঙ্কার শব্দতেই আসে। এই কারণে ওং বিশিষ্ট বৈষ্ণবিক ধ্বনি হয়। ওংকে ঈশ্বরের প্রতীকও বলা হয়। মান্ডক্য উপনিষদ অনুসারে ওঙ্কারকে জগতের উৎপত্তি আর ধ্বংসের প্রতীক বলা হয়েছে। অধ্বনি সৃজন দর্শায় মানে বোঝায়। উধ্বনি সাংসারিক প্রপঞ্চকে বোঝায় মানে জগৎ সংসারকে বোঝায়। মধ্বনি লয়কে বোঝায় অথবা ধ্বংসকে বোঝায় মানে মধ্বনি এই সমগ্র সংসারকে লয় করার কথাই বলা হয়েছে। ওঙ্কারকে আত্মার 3 অবস্থার কথা উল্লেখ করা হয়। অধ্বনি প্রথম স্থিতি হল জাগৃত। এই অবস্থায় জীবাত্মা নিজের স্থূল অঙ্গ আর ইন্দ্রিয় দিয়ে ভোগ করাকে বোঝানো হয়েছে। উধ্বনিতে দ্বিতীয় স্থিতি হল স্বপ্ন অবস্থা। এই স্থিতিতে জীব আত্মা প্রজ্ঞ হয়ে জাগৃত অবস্থাতে ভোগগুলোকে নিজের মনের দ্বারা অনুভব করে। ম শব্দ তৃতীয় অবস্থা হল সুষুপ্তি। এই স্থিতিতে জীব আত্মা আনন্দময় জ্ঞান স্বরূপ হয়ে যায় আর জ্ঞান থেকে পরমানন্দকে প্রাপ্ত করে। আর এই 3 অবস্থার পরে আত্মা ব্রহ্মলীন হয়ে যায়। এই অবস্থায় আসার পরে আত্মা শিব হয়ে যায়। আর ওই ব্যক্তির জীব জগৎ আর ব্রহ্মা এর পার্থক্য ভাব থাকে না। আর ওকে অনাহত নাদ ওং শোনা যায়। অনাহত নাদ কোনো ধ্বনি নয়, কিন্তু অনাহত নাদ এক অনুভূতি হয়, যেটাতে আত্মা বলে অহং ব্রহ্মাস্মি শিব অহম। আমি ব্রহ্মা, আমি শিব, আমি ওঙ্কার, আমি জগতের রূপে নিজেকে বিস্তার করেছি, আমি সিংহ, আমার হরিণের রূপকে মারতে যাচ্ছি, আমি পুত্র রূপে জন্ম নিয়েছি। আর আমি আমার মাতা পিতার রূপে আগে জন্ম নিয়েছি। এই সংসারে কেবল আমিই আছি, আমি ছাড়া কেউ নেই। বলার লোকও আমি আর শোনার লোকও আমি। সাপ হয়ে আমি আমাকেই দংশন করতে যাচ্ছি আর আমি ওর দংশনের থেকে বাঁচার জন্যে দৌড়ে চলে যাচ্ছি। এই ওঙ্কারের রহস্য জানার পর সোনা রূপো টাকা পয়সা সব মাটি লাগতে থাকে। কারণ এই সব ভৌতিক পদার্থ বাস্তবে আমারই স্থূলরূপ। আমি তো এত ধনী ব্যক্তি, এই ঘর, এই জমি, এই পৃথিবী, এই তারামণ্ডলী শুধু না, এই সবই আমার। আর এই রকম কত ব্রহ্মাণ্ড আছে যে আমার অঙ্গ। তো আমার মতো ধনী আর কি আছে যে এত সম্পদ খাজানা পেয়েই যাচ্ছি। 1 কিলো 100 কিলো সোনা রূপা আর টাকা পয়সার পেছনে দৌড়াবো। আর এই খাজানা পাওয়ার জন্যে আমি 3 নম্বরের চাবি দিয়ে দিয়েছি, ওঙ্কার, যেটা এখন আপনাদের বলতে যাচ্ছি। ওঙ্কারের 3টি চাবি বলতে মূল নৈসর্গিক ধ্বনি 3টি: অধ্বনি, উধ্বনি আর মধ্বনি। নৈসর্গিক রং 3টি: লাল, হলুদ আর নীল। প্রকৃতির মূল লক্ষণও 3টি: নাম, রূপ আর গুণ। শরীরের উপাদানও 3টি: কফ, পিত্ত আর বায়ু। ব্রহ্মাণ্ডের
স্থিতিও তিনটি, উৎপত্তি, পালন আর প্রলয়। ব্রহ্মাণ্ডের মূল দেবতা হলো তিনটি, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। পদার্থের মূল তত্ত্বও তিনটি, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। আর ব্রহ্মাণ্ডের আয়ামও তিনটি, লম্বা, চওড়া আর গভীরতা। আর এই 3 নম্বর চাবিকে যত গভীরভাবে অধ্যয়ন করবে আর ওর গভীরে যাবে, তুমি শুধু আমাকেই পাবে, মানে ভগবানকে পাবে, বা তুমি নিজেকেই পাবে। কারণ এই সংসারে তুমি তোমাকে ছাড়া আর কাউকেই পাবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর কমেন্ট করে বলবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।